হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যদি আপনি কোনো বিজনেসে রয়েছেন, যে কোনো বিজনেসের মধ্যেই আপনি দিয়ে পাস করছেন, সেখানে আপনার মাইন্ডে কি এরকম একটা টেনশন চলছে কি আমার কিছু ভালো লাগছে না, আমার সেলস বাড়ছে না, আমার বিজনেস গ্রোথ হচ্ছে না, আমি কি করে বিজনেসকে বাড়াবো আমি বুঝতে পারছি না, টার্নওভার জেনারেট হচ্ছে না। যদি আপনি এরকম প্রবলেমের মধ্যে থাকেন, সো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে আমি শুরুতেই একটা জিনিস ক্লিয়ার করে দিই। যদি আপনি লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকেন না, আপনাকে আজকের ভিডিওতে আমি এমন কিছু সলিউশন দেব যেটা শেখার পর আপনি টোটাল আপনার মাইন্ডটাকে টেনশন ফ্রি করে দেবেন। আমি এটা আপনাকে 200% কনফার্ম করছি। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা ফুললি ভালো করে দেখার জন্য, শোনার জন্য, ওটাকে না ইমপ্লিমেন্ট করার জন্য। তো হ্যালো মাই উইনার, মাইসেলফ অভিক দাস, আই এম এ বিজনেস কোচ অ্যান্ড এ সেলস ট্রেনার। যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তো একটাই কথা বলবো, আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে সাথে আরেকটা কথা, টোটাল ভিডিওটাকে দেখতে দেখতেও না নোট ডাউন করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। আমরা যখন সেলস মার্কেটিং ফিল্ডে কারো দারুণ গ্রোথ প্রোগ্রেস দেখি, আমরা ভাবি কি এটা মানে তার জায়গা থেকে তার হয়তো লাক ফেভার করছে, বা হয়তো ওটা গড গিফটেড। এরকম ভাবার কিছু নেই। আমি বলবো দিস ইজ নট ট্রু মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি একটা জিনিস জেনে রাখুন, সেলস বিজনেস ফিল্ডে যারা আসে, দু রকম ক্যাটাগরির পিপল এখানে হয়ে থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে ট্রেন্ড, আরেকটা হচ্ছে আনট্রেন্ড। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি কোন ক্যাটাগরির মধ্যে আসছেন। আপনি কি ট্রেন্ড ক্যাটাগরি নাকি আপনি আনট্রেন্ড ক্যাটাগরি, তার উপর কিন্তু আপনার গ্রোথ নির্ভর করবে। তিনটে রিজন আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। তিনটে ক্লু দেব আমি, যেই ক্লু বা যেই জায়গাগুলোকে যদি আপনি ধরে নিতে পারেন না, আপনি সেলস দুনিয়ার রাজা বা রানী হয়ে যাবেন। চলুন, ফার্স্ট পয়েন্ট নাম্বার 1 যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব, সেলসটা না খুব সিম্পল সাবজেক্ট। সেলস ইজ ট্রান্সফারিং ইওর এনার্জি অ্যান্ড ইওর কনফিডেন্স। আপনার এনার্জি আর আপনার যে কনফিডেন্স রয়েছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ওপর, সেটাকে খুব স্ট্রং বানাতে হবে নিজের ক্ষেত্রে। যদি আপনি নিজে আপনার সার্ভিস প্রোডাক্টকে নিয়ে স্ট্রং বিলিভ করেন, তাহলে ওই যে আপনার কনফিডেন্স, আপনার যে এনার্জি, আপনার যে ইমোশন, ওটাকে ট্রান্সফার করুন যে কাস্টমারের সঙ্গে কথা বলবেন তার কাছে। আপনার এনথুটাকে ট্রান্সফার করুন। যখন আপনি ট্রান্সফারটা করতে শিখবেন, তখন দেখবেন সামনের মানুষটাও না এক্সাইটেড হয়ে যাচ্ছে। তারা আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা নেওয়ার জন্য অনেক রকম প্রশ্ন আপনাকে করছে। প্রশ্ন যখন করছে, তার মানে ভাববেন তার কিন্তু ইন্টারেস্ট আছে। এটাকে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে। এটা অনেক বড় কিন্তু একটা স্কিল। 2 নম্বর স্কিল আপনাকে, বা 2 নম্বর টেকনিক যেটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সেলস ইজ ক্রিয়েট ওন অথরিটি। আপনার নিজের অথরিটিকে বিল্ড আপ করতে হবে। তার মানে হচ্ছে নলেজের মাধ্যমে সামনের মানুষটাকে এমন কিছু দিন যেখান থেকে আপনার অথরিটি তৈরি হয় তার কাছে। সে যেন আপনার কথা মানতে বাধ্য হয়, সে যেন সারেন্ডার করে দেয় আপনার নলেজের কাছে, বা আপনি তাকে যে হেল্প করছেন, তার সঙ্গে যে ডিসকাশন করছেন, ওখান থেকে আপনার উপর ফিদা যেন হয়ে যাচ্ছে। তো যখন আপনি ওন অথরিটি মানে নিজের অথরিটিকে ক্রিয়েট করবেন না, তখন দেখবেন সেলসের যে খেলাটা না, ওটা আপনার হাতের মুঠোয় চলে এসছে, এক পেশে খেলা হয়ে যাবে। এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড নাম্বার 3 যেটা হচ্ছে, সেটা হলো মেকিং রিলেশনশিপ মানে লাভ রিলেশনশিপ তৈরি করতে বলছি কাস্টমারের সঙ্গে, একদম এরকম ভাববেন না। রিলেশনশিপ মানে হচ্ছে আপনি একটা ট্রাস্ট রিলেশন তৈরি করুন, ফ্রেন্ডশিপ রিলেশন তৈরি করুন, বিশ্বাসের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক একটা তৈরি করুন হিউম্যান টাচের মাধ্যমে। যখন আপনি সিআরএম জানবেন, সিআরএম মানে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যখন আপনি সিআরএম জানবেন, তখন দেখবেন আপনার যেরকম গ্রোথ হচ্ছে, সামনের মানুষের জায়গা থেকে আপনার যে কনভার্সন রেশিও, ওটা অনেক বেশি বেড়ে গেছে। তো সেলসের ক্ষেত্রে আমি যে 3টে টিপস আপনাকে দিলাম, ওই 3টে টিপসকে কিন্তু ইমিডিয়েটলি নোট ডাউন করুন। দরকার হলে ভিডিওটাকে আরেকবার দেখুন। আপনার সেলস টিমের কাছেও কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, বা আপনি যে কোনো বিজনেসের মধ্যে রয়েছেন সেখানে আপনার টিমের সঙ্গে এটাকে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে কি ভালো লাগলো কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।